শব্দালপুর গরিবসাদ দেওয়ানের মাজার থেকে শাইনপুকুর পর্যন্ত এক খণ্ড গ্রামীণ একটা যাত্রা আপনাদের মাঝে তুলে ধরছি এবং গরিবসাদ দেওয়ানের এইখান থেকে তিনি শাইনপুকুরে যে জায়গাটি রয়েছে সামনে ওইখানটিতেই বেশি সময় থাকতেন এবং এখানে লোকমুখে লোকজ অনেক কথা রয়েছে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা। এবং যেতে যেতে সবুজ অরণ্য এবং গ্রামের এক টুকরো যাত্রা আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা। আমি এখন গরিবসাদ দেওয়ানের মাজার থেকে শুরু করছি, সামনের দিকে যাচ্ছি। সামনে রয়েছে সুন্দর মাঠ এবং পাশেও এই পাশে ডান পাশে থাকবে গ্রাম, গ্রামের পাশেও ছোট মাঠ। তা বন্ধুরা দেখুন একখণ্ড সবুজ অরণ্য দুই পাশ দিয়ে, আর পাশ দিয়ে সারি সারি বিভিন্ন বাবলা গাছ, তাল গাছ, আরো রয়েছে বিভিন্ন প্রকার গাছ। তাই এরই মাঝ দিয়ে আমরা চলে যাব সামনে শাইনপুকুর। এটা মাগুরা জেলার শ্রীপুর থানার মধ্যে পড়েছে বন্ধুরা। গরিবসাদ দেওয়ানের মাজার থেকে আমি শুরু করেছি এবং সামনে যে শাইনপুকুরটি পড়বে সেটা আমতলের ভিতরের এরিয়ার মধ্যে পড়েছে। আশপাশের চিত্রটাও আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা। এটি গরিবসাদ দেওয়ানের মাজার থেকে বেশ কিছুটা দূরেই, তার মাঝ থেকে যে রাস্তাটি রয়েছে, আগে এটা মেঠো পথ ছিল, এখন এই রাস্তাটা পাকা হয়ে যাওয়ার কারণে যেতে মোটামুটি সুবিধে। তো ওখানে যে পুকুরটি রয়েছে, শাইনপুকুর নামের যে পুকুরটি রয়েছে, ওইখানে গরিবসাদ দেওয়ানের অনেক ঘটনাবহুল এলাকার লোকের কাছে লোকজ কথা রয়েছে, সেগুলো আপনাদের মাঝে ওইখানে যে দেখাবো এবং তুলে ধরবো। তা বন্ধুরা যেতে যেতে যে রাস্তার যে পরিবেশ, গ্রামীণ পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগে এবং কমেন্ট করে যাবেন, বলবেন গ্রামীণ পরিবেশটা আপনাদের কাছে ভালো লাগে কিনা। পাশে দেখেন এখানে একটা বট গাছ মতো রয়েছে, গ্রামীণ মেঠো পথের পাশেই ছোট্ট একটি দোকান রয়েছে, যেখানে বসে গ্রামের লোকজন আড্ডা দেয় এবং তাদের নির্দিষ্ট সময়গুলো পার করে অনেক সুন্দর সময় যায়। আমি একটু ভিডিওটি লম্বা করে দেখাচ্ছি একই সাথে, কারণ যাতে করে গরিবসাদ দেওয়ানের মাজার এবং শাইনপুকুর সম্পর্কে টোটাল ধারণাটা পাওয়া যায়। মেঠো পথ দিয়েই এই যে রাস্তাটা চলে গিয়েছে, এটা শব্দালপুর এর মাঠ পেরিয়ে আমতলের ভিতর দিয়ে চলে যাচ্ছে আর কি। ওই দিক সামনে এই দুইটা মাঠ পেরোলেই সামনে যে ছোট ছোট গাছগুলো রয়েছে দেখেন অনেক সুন্দর লাগছে, কিন্তু চারিদিক থেকে কলা গাছ এবং বাবলা গাছ এবং ছায়া দিচ্ছে দুই পাশ জুড়ে, একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে বন্ধুরা। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর এখান থেকে যদি কেউ ভিডিও স্থানীয় কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ এবং দেশের বাইরে যারা থাকে গ্রাম অঞ্চলগুলো দেখতে পারে না, এবং গ্রামের যে প্রকৃতি এবং যে ইতিহাস ঐতিহ্য সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। এই পাশে যে মাঠ রয়েছে সবুজ একটি মাঠ, কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এক বৃদ্ধ তিনি সারের যে দেওয়ার জন্য যে মেশিনটা নিয়ে যাচ্ছে, তারই পাশে তার পত্নী যাচ্ছে কিছু জিনিস হাতে নিয়ে। এটা একটা গ্রাম বাংলার প্রকৃতি। তা যেতে যেতে প্রায় শাইনপুকুরের সামনে চলে এসেছি। এখানে একটা বট গাছ রয়েছে রাস্তারই ধারে বাম পাশের দিকে, এবং সামনে যে রাস্তাটা রয়েছে এদিক সোজা চলে গেছে কিন্তু আমতল বাজারের দিকে। আমি ওদিকে যাবো না, শাইনপুকুর এইখানে এই যে সামনে নিচে যে রাস্তাটা রয়েছে এই পাশে সামনে নেমেই আর কি শাইনপুকুরের যে রাস্তাটা। তো বন্ধুরা আমি কিন্তু চলে আসছি শাইনপুকুরে। শাইনপুকুরের সামনে রয়েছে একটু আগে ঘাটগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন তো ঘাট বিভিন্ন সাইডে ভেঙে গেছে। তো এই পাশ দিয়ে আমি একটু দেখাই আপনাদেরকে শাইনপুকুরটা। পুকুরটা কিন্তু অনেক বড়, বিশাল জায়গা জুড়ে, এখনো কিন্তু অনেক বড়। আগে আরো সাইড জুড়ে ছিল, এটা এখন আরো একটু ছোট হয়ে গিয়েছে যেহেতু পাড়িগুলো সুন্দর করে করা নাই। তবুও দেখেন অনেক দূর দূরান্ত থেকে দেখেন এই পাশ ওই পাশটা অনেক দূরে কিন্তু। তা বন্ধুরা দেখুন কি সুন্দর একটা এই পুকুরটাতে, এখানে আরো লোকজ কাহিনী ছিল। দেখা যাচ্ছে কি দূরে কি যেন ভেসে আসছে, একটু লক্ষ্য করি। দেখুন ওইখান থেকে দেখেন একটা ঘড়িয়াল, অর্থাৎ মাছ খায় যে ঘড়িয়াল, অনেক বড়, এটা প্রায় অনেক দীর্ঘ, দেখেন অনেক দূর থেকেও দেখা যাচ্ছে ওই একটা ঘড়িয়াল আর কি। যাই হোক মূল কথা বিষয়টা এটা না, শাইনপুকুরের যে দীর্ঘ চারপাশ জুড়ে রয়েছে, পাশে একটা এই যে রাস্তাটা রয়েছে, রাস্তার পাশে যে মাঠটি রয়েছে, এখানে শাইনপুকুরের গরিবসাদ দেওয়ানের এখানে অনেক কথা রয়েছে। যারা যে এইখানে যে দুটো নিম গাছ দেখছেন, এই নিম গাছের এখানে উনি নাকি মাছের যে ঘূর্ণি না বানিয়ে আছে সেটা গাছের মাথায় পেতে রাখতো এবং ওইখানে নাকি মাছ বাঁধতো। বিভিন্ন কথা আছে লোকের যে মুখে শুনেছি। এখানে এই জায়গাটিতেই গরিবসাদ দেওয়ান একটু বেশি সময় কাটাতেন, এটা স্থানীয় লোকজনরা আমাকে বলেছেন। এই পাশে দুইটা যে বড় বড় নিম গাছ রয়েছে, আর পাশ দিয়ে
যেতে দেখেন এই পাশ দিয়েও পুকুরটা কিন্তু দেখা যাবে। এই পাশ দিয়ে একটু দেখাই আপনাদেরকে, পুকুরটা কত বিশাল, কত বড়, সেটাও কিন্তু এখনো কিন্তু অনেক বড় জায়গা, দীর্ঘ জায়গায় জুড়ে আশেপাশে কিন্তু এত বড় পুকুর দেখাই যায় না বলতে গেলে। দেখেন কত বড় পুকুর। আর এখান থেকেই এই সময় বেশি দীর্ঘ সময় কাটাতেন আর কি গরিবসাদ দেওয়ান। তাই এই ছিল মোটামুটি এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, আপনাদের কাছ থেকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পাশের যে মাঠটি রয়েছে, লোকজ মুখে শোনা যায় যে গরিবসাদ দেওয়ান নাকি অনেক পশু পাখি, ছাগল গরু এখানে থাকতো, তাদেররা নাকি তাদের নির্দেশেই আর কোনো কিছু ঘাস টাস অন্য কিছু ছাড়া ফসল নষ্ট করতো না। এই ছিল মোটামুটি বন্ধুরা সামনের পরিবেশ এবং পরিবেশ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।